আপা একটা ডাব দেন তো। হ্যাঁ ভাই দাঁড়ান দিচ্ছি। আরে কি হলো না, এই মাথা ঘুরে পড়ে গেল কেন? ওঠো আম্মু। আঙ্কেল প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি প্লিজ দয়া করে আমাদের দোকানে আর আসবেন না। আরে আরে বাবু, তুমি এভাবে কথা বলছো কেন? আর উনি তো অজ্ঞান হয়ে গিয়েছে, ওনার মাথায় পানি দিতে হবে। দাঁড়াও আমি পানি দিচ্ছি, এই নাও। আম্মু ওঠো, আম্মু ওঠো। আপনাকে বললাম না এখান থেকে চলে যেতে, আপনি নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছেন। আরে বাবু, তুমি এইভাবে কথা বলছো কেন? একজন সেনা সদস্যের সাথে কি কেউ এইভাবে কথা বলে? আর আমি কি এমন করেছি? আমার দোষটা কোথায়? আঙ্কেল আমি আপনার সাথে হাত জোর করছি, প্লিজ আপনি এখান থেকে চলে যান, না হলে আমার আম্মু যদি আপনাকে দেখে আবার অজ্ঞান হয়ে যাবে। এবার কিন্তু আল্লাহ আপনাকে মাফ করবেন না। হ্যাঁ বাবু, আমি চলে যাব, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু তুমি আমাকে দয়া করে বলো, তোমার আম্মুর কি হয়েছে? তোমার আম্মু কেন বারবার এরকম অজ্ঞান হয়ে যায়? প্লিজ তুমি আমাকে বলো। আল্লাহ আমাকে মাফ করলেও আমি নিজেকে ক্ষমা করতে পারবো না যদি এখানে আমার দোষ থাকে। প্লিজ বাবু, তুমি আমাকে একবার বলো, আমি আর কখনো তোমাদের দোকানে আসবো না। ঠিক আছে আঙ্কেল, আপনি যখন এত করে বলছেন তাহলে শুনুন। ইতি, তাড়াতাড়ি আমার খাবারটা টিফিন বাটিতে ভরে দাও, বাড়িতে খাওয়া হবে না, আমাকে এক্ষুনি বর্ডারে যেতে হবে। আজকেই তোমাকে যেতে হবে, কালকে তো ঈদ। কিছু করার নেই ইতি, মেজর সাহেব কল দিয়েছিলেন, এমনকি আমার ট্রেনের টিকিটও করা আছে, আমাকে এখনই যেতে হবে। এবারের মতো কোনোভাবে ম্যানেজ করো না, এভাবে কি কেউ যায়? দেখো ইতি, কিছু করার নেই, এটা আমার ডিউটি। তুমি তো জানো একটা সৈনিকের তার দেশের প্রতি কতটা দায়িত্ব থাকে, আর আমিও তো ইচ্ছা করে যাচ্ছি না, এখন দেশের আমাকে প্রয়োজন, আমাকে যেতে হবে। এবারের মতো কোনোভাবে ম্যানেজ করো না, এই সময় কি কেউ যায়? আরে আব্বু, তুমি ব্যাগ রেডি করে কোথায় যাচ্ছো? তুমি তো আমাকে আজকে প্রমিস করেছিলে আমাকে ঘুরতে নিয়ে যাবে। বাবা, আমি তোমাকে অন্যদিন ঘুরতে নিয়ে যাব, কিন্তু আজকে আমাকে যেতেই হবে, আমার দায়িত্ব আমাকে ডাকছে, বাধা দেও না প্লিজ। ঠিক আছে, কিন্তু বাবা কালকে তো ঈদ, আমার সব বন্ধুরা তাদের বাবাকে নিয়ে ঈদের নামাজ পড়তে যায়, আমারও খুব ইচ্ছা করে তোমার সাথে নামাজ পড়তে যেতে। আমার সব বন্ধুরা বলে তোর বাবা থাকতেও তুই তোর বাবাকে নিয়ে ঈদের নামাজ পড়তে আসিস না। আব্বু প্লিজ এভাবে যেও না। বাবা, এটাই তোমার শেষ ঈদ হবে আমাকে ছাড়া, এরপর থেকে প্রত্যেক ঈদে আমি তোমাকে নামাজ পড়তে নিয়ে যাব আমার সাথে, জেদ করো না প্লিজ আব্বু, প্লিজ ইতি, ওকে বোঝাও, আমাকে এবারের মতো যেতে দাও। হ্যাঁ বাবু, তোমার বাবাকে তার মাতৃভূমি ডেকেছেন, তুমি তোমার বাবাকে তার দায়িত্ব পালন করতে দাও, তুমি তাকে বাধা দিও না। ঠিক আছে ইতি, নীরব, আমি আসছি। হ্যাঁ কি বলবেন বলুন। এই নাও তোমার আব্বু তুহিন সাহেবের পোশাক। আব্বু, কি হয়েছে বাবু? আম্মু, বাবা আর নেই, এই দেখো বাবার পোশাক। কি, তোমার বাবার নেই? তুহিন আমার জেনে অনেক দুঃখ হচ্ছে যে তুহিন সাহেব এই দুনিয়াতে আর নেই, কিন্তু আমাকে তো আমার সংসার চালাতে হবে, আমার বাড়িতেও আমার বউ বাচ্চা আছে, তাদেরকেও খাওয়াতে হবে, তাই অতি দুঃখের সাথে বলছি আপনারা এই বাড়িটা খালি করে দিন। ঠিক আছে বাবু, আমি তোমার সব কথা বুঝতে পেরেছি, কিন্তু আগে তুমি তোমার মাকে তুলো। তোমাকে ধন্যবাদ যে তুমি এই কথাগুলো আমাকে বুঝিয়ে বলেছো। আমি এখন বুঝতে পেরেছি তোমার আর তোমার মায়ের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। তোমার বাবা একজন সৈনিক ছিল, তিনি শহীদ হয়েছেন, তোমার বাবার নাম সারা দুনিয়াতে আছে। আমি জানি না তোমার বাবা এখন কোন পরিস্থিতিতে আছে, উনি যেভাবেই থাকুক না কেন আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন। আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা বলি, আসলে আমারও না এই দুনিয়াতে কেউ নেই, সৌভাগ্যক্রমে আজ তোমাদের সাথে দেখা হয়ে গেল। বোন, আপনি যদি চান আমাকে আপনার ভাই বানিয়ে রাখতে পারেন, আর বাবু তুমি আমাকে তোমার মামার জায়গাটা দিতে পারো, তুমি আমাকে মামা বলে রাখতে পারো। সত্যি বলতে আমার বাড়িতে কেউ নেই, আমার মা নেই, বোন নেই, ভাই নেই, আমি একদম একা। আমি তো টাকা ইনকাম করি ঠিকই, কিন্তু সেই টাকা খাওয়ার মতো কেউ নেই। তোমরা চাইলে আজ থেকে আমার সাথে আমার বাড়িতে থাকতে পারো। আর বোন, তোমাকে এত কষ্ট করে এই রোদের মধ্যে ডাব বিক্রি করতে হবে না। আমি যেই বেতন পাই আশা করি তোমরা আমার বাড়িতে থাকলে তোমাদের দুজনের সেই টাকাই খুব ভালোভাবে চলে যাবে। তোমরা যদি আজকে আমার সাথে যাও আমি নিজেকে অনেক গর্ববোধ করবো। বোন প্লিজ তুমি আমার সাথে চলো। ঠিক আছে ভাই, আমারও তো কোনো ভাই নেই, আর নিজের স্বামী হারানোর কষ্টটা তো ভুলতে পারবো না, তো আপনার সাথে থাকলে অন্তত একটা ভাই পাবো, আমিও একটা সাহায্যের হাত পাবো, তার সাথে সাথে আমার ছেলেটারও জীবন সুন্দর হবে। এভাবে রাস্তায় রাস্তায় আমার ছেলের জীবনটা নষ্ট হবে। হ্যাঁ আঙ্কেল, এবার আমাদের কষ্ট দূর হয়ে যাবে।
চলো বাবা, এখন থেকে তুমি আর তোমার মা আমার সাথে আমার বাড়িতে থাকবে। আজ থেকে তোমরা আর রাস্তায় রাস্তায় ডাব বিক্রি করবে না, এখন তোমরা আমার সঙ্গে থাকবে। চলো আমার সাথে, আর এগুলো আমি অন্যভাবে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করবো। চলো চলো।